Hey guys, welcome back to my channel. Welcome back to Deepanjana's channel. তো আজকে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা চলো এখন থেকে স্টার্ট করি। তো আজকে বৃহস্পতিবার আর লাড্ডু কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে গেছিল মায়ের কাছে পুজো দেখতে। তো এখন আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে স্নান করলাম, করে এবার ভিডিও স্টার্ট করলাম। তো চলো এখন দিনটাকে শুরু করা যাক। তো উইদাউট এনি ফার্দার এডিউ লেটস স্টার্ট দ্য ভিডিও। এখন আমি যাচ্ছি হচ্ছে লাড্ডুর জন্য ব্রেকফাস্ট রেডি করতে। তো আজকে একটু অন্যরকম ভাবে ট্রাই করব। প্রত্যেকদিন যতবার স্যারেলাকটা বানিয়েছি ওটা খাইয়েছি ততবারই গরম জলে গুলে খাইয়ে দিয়েছি, কিন্তু আজকে ভাবছি যে ওই স্যারেলাকটাকে একটুখানি জলের মধ্যে ফোটাবো, যেহেতু ওটস দেখি সিদ্ধ করলে কি হয়। হ্যাঁ, তো সিদ্ধ করব, করে তারপর ওর সঙ্গে দুধ মেলাবো, মিলিয়ে খাবো। তো চলো দেখি কি হয় এক্সপেরিমেন্টটা। তো দেখো এখানে জলের মধ্যে হচ্ছে ওটস আমি দিয়ে দিয়েছি। ওটসটা আগে একটু এরকম গুলিয়ে নিলাম, আর যেহেতু আমি এইভাবে করছি সেহেতু আমি এর মধ্যে একটু বাটার দেবো। তো চলো এখন দেখি করি কি হয়, এক্সপেরিমেন্টটা কোথায় কি গিয়ে দাঁড়ায়। এবার এর মধ্যে যদি আরেকটু মনে করি ওটস মানে ওই পাউডারটা যদি লাগে তাহলে আরেকটু দেব, আর যদি মনে করি যে না আর লাগবে না তাহলে কিন্তু আর দেব না। চলো এটা ততক্ষণ একটু হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো যে এক্সপেরিমেন্ট করেছি, এক্সপেরিমেন্টটা বৃথা যায়নি। এইভাবে খাওয়ালে কিন্তু আমার মনে হয় বেস্ট। এটা তাহলে ওর গলাতেও আটকাবে না, সুজির মতো সুন্দর হয়েছে, কনসিস্টেন্সিটাও ঠিক আছে। আর এতে দুধ মেলালে ঠিক হয়ে যাবে। লাড্ডুকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বাজে হচ্ছে 10টা, পুরো 10টা বাজে। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিল, সেজন্য আজকে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি। তো এখন ও ঘুমাচ্ছে আর আমি এখন ব্রেকফাস্ট করবো বলে বসেছি। তো এই যে ব্রেকফাস্টে আজকে আছে আলু সিদ্ধ মুড়ি। তো এইটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আজকে আবার ব্রেকফাস্টে কিন্তু আলু সিদ্ধ মুড়ির সঙ্গে একটু ছোলাও আছে। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর দেখতে থাকো পুরো ভিডিওটা, কি করছি না করছি সব দেখতে থাকো। স্নান করিয়েছি, এবার যাচ্ছি রান্নাঘরে এখন মাকে জিজ্ঞেস করতে যে কি রান্না হয়েছে আজকে। তো একটু অন্ধকার, হ্যাঁ, তো চলো এখন যাই, গিয়ে মাকে জিজ্ঞেস করি কি রান্না হয়েছে। কি রান্না করলো গো আজকে? আজকে এই যে শাক ভাজা। কি শাক এটা? কলমি শাক ভাজা, বাটা মাছ ভাজা, আর এই যে পোনা মাছের ঝোল। এই যে এখানে মাছের ঝোল। এই যে আজকের মেনু এই, তাই তো? হ্যাঁ, এই গরমে রান্না করা যাচ্ছে না, বাজার দাম হাই, বাজার দাম কম হতে হবে। দেখো আমি আমার লাঞ্চ রেডি করে নিয়েছি। এখানে এক টুকরো হচ্ছে কাঁচা পেঁয়াজ নিয়েছি, তো আমার কাঁচা পেঁয়াজ খেতে একটু ভালো লাগে। এই যে এখানে মাছ ভাজা নিয়ে নিয়েছি, আর এই যে এখানে শাক ভাজা আছে, শাক ভাজাটা আমি একটু বেশি নিয়েছি, আমার ভালো লাগে। এখানে মাছের ঝোল নিয়েছি, আর লেবুর ওই যে আচার মা বানিয়ে রেখেছে, আচার ঠিক না, এটা নুন দিয়ে আর কি করে, এটা খেতে খুব ভালো লাগে, এটা নিয়েছি। আর এই যে এখানে দেখো একটু পান্তা ভাত আছে, ওইটা খেয়ে নেবো, কেননা কালকে আমি রাতে ভাত খাইনি, ওই ভাত ভাজা খাওয়ার পরে আর খিদে পাইনি, তাই এই পান্তা ভাতটা রয়ে গেছে, এটা খেয়ে নেবো। তো চলো এখন খেয়ে নিই। এখানে এই যে আমার রুটি করা হয়ে গেছে, আর রুটির সঙ্গে আজকে মা ঘুগনি করেছিল, ঘুগনিটা তোমাদের দেখানো হয়নি তখন ঘুগনিটা হয়নি। এই যে মা ঘুগনি করেছে, এই যে এখানে বাবাকে দুধ দিয়ে দিয়েছি, মাকে দুধ দিয়ে দিয়েছি, আর এখানে কালকে সকালবেলা যে মা সুজি বানিয়েছিল সেই সুজি রয়েছে, সুজিও খাবে। এখন কিন্তু রাত হয়ে গেছে অলরেডি, সবার ডিনার কমপ্লিট, আর লাড্ডুরও ডিনার কমপ্লিট।
লাড্ডুকে ওষুধ টষুধ খাইয়ে মায়ের কাছে দিয়ে এসেছি। আমি নিচে এসেছি মশারি খাটাতে, মশারি খাটিয়েছি। রাজা কিন্তু অলরেডি ঘুমিয়েও পড়েছে, ও আজকে খায়নি, ওর ভালো লাগছে না খেতে, ঘুমিয়ে গেছে সেই জন্যে। তো যাই হোক, এখন আমি যেটার জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে, চলো তোমাদের সঙ্গে কিছু লাড্ডুর রাইস সেরিমনির কিছু ফটো শেয়ার করি। হ্যাঁ, তো ফটোগুলো দেখবে, দেখে কমেন্ট করে জানিও ফটোগুলো কেমন হয়েছে। আর যেটা হচ্ছে সবথেকে, ওই দিন আমরা সবাই ঠিক করেছিলাম ব্লু পরবো, কিন্তু কোইন্সিডেন্টালি মায়ের সেটা হয়ে ওঠেনি আর বাবারও হয়ে ওঠেনি কাজের মধ্যে ওই সময়। তো আমরা তিনজন কিন্তু ব্লু কালারের ড্রেস কোড ছিল আমাদের, যেটা আমার, লাড্ডুর আর লাড্ডুর পাপার, আমরা তিনজনেই ব্লু পরেছিলাম। তো ঠিক করেছিলাম সবাই ব্লু পরবো, সেই জন্য ব্লু কালার রেখেছিলাম। লাড্ডুর ধুতি পাঞ্জাবিটা, মানে ধুতিটা হলুদ ছিল, পাঞ্জাবিটা ব্লু রেখেছিলাম। আমি ব্লু শাড়ি পরেছিলাম, ও ব্লু পাঞ্জাবি পরেছিল রাজা। তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি ফটোগুলো, আর কেমন হয়েছে ফটোগুলো বলবে। আর ওই দিন আমাদের তিনজনকে, মানে আমাদের তিনজন না, আমাদের সবাইকে কেমন লাগছিল বলবে, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছিল আমাদেরকে ওই দিন। তো চলো এখন শেয়ার। এখানে প্রথমেই দেখো একটা নান্নি মুখের ছবি, এই একটা ছবি নান্নি মুখের টাইমে, আর এই যে এখানে গায়ে হলুদের টাইমের ছবি এটা। আর এই যে লাড্ডু কিন্তু এই ভিডিওতে তোমরা এই লুকটা দেখেছো। আর এই যে লাড্ডুর পাপার সঙ্গে আমার বাবার সঙ্গে যে ফটোশুটগুলো করেছিলাম, আর এই যে দুটো সুন্দরী, আর এই যে আমরা পাঁচজন একসঙ্গে। লাড্ডু কিন্তু ঘুমিয়ে পড়েছিল। এই যে দেখো মায়ের সঙ্গে, এটা বাবার সঙ্গে। হ্যাঁ, আর একটা ছবি দেখো মায়ের সঙ্গে, এটাতে কিন্তু একদম উপর দিকে তাকিয়ে রয়েছে। আর ওর পাপার সঙ্গে দেখো, আর এই যে আমার সঙ্গে আমার মতোই লুক দিচ্ছে। হ্যাঁ, আর এইগুলো ফোনে তোলা, যাই হোক ফোনে তোলা তো কি হয়েছে, তাও দিলাম, বেশ ভালোই লাগছে। আরো অনেক ফটো ছিল, দেওয়া গেলে দেওয়া যেত। তো ভিডিওটা তো তোমরা দেখলে, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে তেমন একটা কিছু দেখানো ছিল না, সেজন্য আমি ভাবলাম লাড্ডুর কয়েকটা রাইস সেরিমনির ফটো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।